এর পাশেই আপনারা দেখেছেন যে আমরা বেশ কয়েকবার এখান থেকে ভিডিও দিয়েছি। এখানে অনেক আড্ডা ছিল এবং হোটেল মোটেল ছিল এবং স্টল ছিল অনেক। অনেকেই কিন্তু এখানে এসে সময় পার করেছেন বা পার করতেন। কিন্তু এখন গতকাল থেকে কিন্তু এটা ভাঙা শুরু হয়েছে। আইনিভাবে ম্যাজিস্ট্রেট এসে এগুলো ভেঙে দিয়েছে এবং বিশাল এই জায়গা জুড়ে যতটুকু আমরা জেনেছি যে জায়গাটা এয়ারপোর্টের দাবি করছেন এবং কিছু মালিকপক্ষ আছেন তারাও কিন্তু এর সাথে তারা মামলা চলছে এবং এই চলাকালীন অবস্থায় কিন্তু এই জায়গাটা ভাঙা হয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে এই তথ্যটি দিতে চাচ্ছি, যারা এখানে ঘুরতে আসেন বা ঘুরে আসেন ঘুরবেন তারা কিন্তু এখানে এসে আর কোনো লাভ নেই, কারণ আপনি যেখানে বসবেন, যেখানে আড্ডা দিবেন, যেখানে কফি খাবেন, চা খাবেন, এগুলো কিন্তু এখন আর নেই। আমরা দেখেন এখানে বিশাল অবস্থা, এই বিশাল অবস্থার ব্যবস্থা কি হয়েছে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু কফি হাউস ছিল এবং টি স্টল ছিল, অনেক কিছু ছিল, কিন্তু প্রতি শুক্রবারে ব্যাপক মানুষ জমতেন এবং জ্যাম হতো। কিন্তু গতকাল থেকে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং উচ্ছেদ চলছে। আজও কিন্তু আমরা আজও দেখছি যে এখানে উচ্ছেদ আছে এবং যারা এখানে দোকান করেছিলেন তাদের মালামাল তারা ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন, আমরা সেটা দেখছি। এবং একটা যারা পাখা ঘর করেছিলেন বা পাখা দেয়াল ছিল তারা সম্পূর্ণভাবে সেটা ভেঙে দিয়েছেন এবং এখন শুধু টিন বা জিনিসপত্র যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে যাচ্ছেন তারা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে এখানে স্টলগুলো ছিল, যেখানে কফি, ফুচকা, চটপটি, আইসক্রিম বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনারা এখানে এসে খেয়েছেন এবং সময় পার করেছেন, সেই সময় পার করার জায়গাটা আর এখন নেই এখানে। বিশেষ করে আপনারা দেখেন যে এখানে অনেক জায়গা, বিশাল এই জায়গা জুড়ে, মানে এখানে অনেক বাড়িঘরও ছিল, অনেক বসবাস করতেন, সেই ঘর বাড়ি সবই চলে গেছে। যতটুকু জেনেছি জায়গাটা এয়ারপোর্টের জায়গা বলছেন অনেকেই, আর অনেকেই বলছেন মালিকানা জায়গা, না এয়ারপোর্টের জায়গা। তো এয়ারপোর্টের জায়গা অনেক দিন থেকে অনেক মানুষ তারা সেরা দখল করে এখানে হোস্টেল মোস্টেল করেছিলেন। একজন বললেন যে সেটা মামলার প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা চলছিল, এই অবস্থায় কিন্তু তারা এটা উদ্ধার করছেন। তো প্রিয় দর্শক, আজকের মূল বিষয়টা হচ্ছে যে এখানে যে হোস্টেলগুলো ছিল, টি স্টল বা কফি হাউস এগুলো ছিল, এগুলো আর এখন নেই। এই বিষয়টি কিন্তু আমরা মূলত আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে এসে কিছু আর পাচ্ছেন না বা কিছু পাবেন না, এটাই আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। এটা মেইন রোড থেকে হাতের ডান দিকে এই হচ্ছে এয়ারপোর্টের মেইন রোডের গেট এবং ভিতরে গেলেই কিন্তু এয়ারপোর্ট পেয়ে যাবেন। কি আপনার দোকান ছিল? আচ্ছা আচ্ছা। তো এখানে বেশ কিছু স্টল ছিল কিন্তু কোনোটাই নেই, সব ভেঙে চুরমার। এখন শুধু যারা মালিক ছিলেন তারা তাদের মালামালগুলো নিয়ে যাচ্ছেন। বিশাল জায়গা এখানে, যেটা এয়ারপোর্টের জায়গা। হুম, মানে বাড়িঘরও ভাঙা হয়। হুম, প্রচুর বাড়িঘর। নোটিশ আগে দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে, না সরকারি নোটিশ আগে দেওয়া হচ্ছে, এটা এয়ারপোর্টের জায়গা না, যারা ঘর বানাইছে তারা কর্তার জায়গা, আর মূলত এয়ারপোর্টে দাবি করছে এয়ারপোর্টের জায়গা। হ্যাঁ, নোটিশ দিছে না। হ্যাঁ, সরকারের দূর চালাইতেছে, কি করবো, গরিব দুঃখী মানুষের ক্ষতিগ্রস্ত করতেছে। মানুষের করে কোনো কিছু নাই, সব কিছু বরবাদ। এমন এক মেশিন লাগাইছে, একবারে সব পাউডার করে ফেলাইতেছে। মালসামানা শুদ্ধা কিচ্ছু না। আগে নোটিশ দেয় না দাদা? নোটিশ দিলে তো কেউ দিছে, কেউ পাইছে, কেউ পাইছে না। সবাই যদি ঘরে ঘরে কারেন্টের বিলের মতো যদি নোটিশগুলো দিত, তো সবাই পাইল না। এখন কি মানে যারা ঘর বানায় ছিল তারা কার জায়গায় ছিল? তারা তো এটাতে এয়ারপোর্টে দাবি করে, এয়ারপোর্টের জায়গা। আর যারা ছিল তারা জায়গা দাবি করে এইভাবে। হ্যাঁ, তারা তো অনেক বছর দেরি করে, অনেক জায়গা কত কি আর হবে এখানে? 50-60 কি আর অনেক জায়গা জমি আছে এখানে, কারণ যেটা আপনারা শুনলেন যে অনেকে হোস্টেল দিয়েছেন, বাসা বাড়ি করেছেন, কিন্তু এয়ারপোর্ট জায়গা, এয়ারপোর্ট দাবি করছেন
রশি বান্ধানো ঘর কিটা আপনার নি বাংছে না কিটা নোটিস পাইছেন আগে নাকি কোনো নোটিশ দিছে না আমরা 40 বছর শনিবার সকাল 40 বছর থেকে আমরা কেন থাকি আমরা 40 বছর থাকি হঠাৎ করে হালকা আমরা মানে বাংসুর প্রথম দোকান ভাঙছে আমরা কইছি আমরা একটা ঘন্টা সময় তো আমরা তো কোনো নোটিশ দিছি না ইলা বাংলে যে কোনো জায়গায় সরকারি জায়গা হইলে এক সপ্তাহ আগে নোটিশ দেয় বাঙ্গা সাঙ্গা লাগি কিন্তু আমরা কোনো নোটিশ দিছি না দিয়ে আমরা কইছি আমরা 5টা ঘন্টা সময় তো আমরা 10 মিনিটের সময় দিছি না কইছি ওখানে নগদ বাঙ্গি দিব তারা বাঙ্গিয়া আমরা মানে সারাটা বাঙ্গিয়া দেওয়া গেছি যে অবস্থা করে এরপরে সকালে আমরা দোকান আর আমরা বাড়ি আড়াইতাম আমরা দোকান আটানির সাথে আমরা বাড়ি করে নিয়ে বাঙ্গিলিছি আমরা একটা মালও বাইরে হতে পারছি না কিছু বাইরে হতে না আমরা সম্পূর্ণ সপ্তাহ মানে আমরা জায়গাটা জায়গারা মানে সিভিলাইজেশনের সাথে আমাদের হাইকোর্ট মামলা চলতেছে আমরা হাইকোর্ট রায় পাইছি মামলার এখন তারা মামলা থাকা সত্ত্বে আমরা বাঙ্গিয়া উচ্ছেদ করে দিয়েছি মানে আপনারা হাইকোর্ট থেকে রায় পাইছি আমরা হচ্ছে কাগজপত্র সবই আছে কিন্তু হাইকোর্ট থেকে রায় পাওয়া সত্ত্বেও আমরা তারা আইয়া কোনো মানে কিছু না করে কোনো নোটিশ দিছে না কিছু দিছে না বাঙ্গিয়া দিয়েছি আমরা কত কেয়ার জায়গা আছে আপনাদের এখানে আমাদের 54 কেয়ার জায়গা আছে 54 কেয়ার কিছু হারাই দিছি এয়ারপোর্ট এগুলো এখনো এই রাস্তার ভিতরে মানে এখানে মালিক কতজন আপনারা আমরা 7 জন মালিক মানে 7 জনে আপনারা মামলা করছেন 7 জনের মামলা করছি আর আমাদের তারা বলছেন যে এটা এয়ারপোর্টের জায়গা আমরা বলছি মানে আমাদের ফ্যামিলি আছে হাই সুপ্রিম কোর্ট মামলা চলতেছে এটা মামলা চলাকালীন অবস্থা বুঝছেন ওটা কোনো নোটিশ বুটিশ কিছু নাই এরপরে শুক্রবার শনিবার সরকারি ছুটি বন্ধ তাহলে সরকারি কর্মকর্তারা কিভাবে আসে এখানে কিভাবে তারা তো সরকারি শনিবার শুক্রবার বন্ধ তাহলে কোর্টের নোটিশ কিভাবে পায় আর আসে কিভাবে আইসা 5 মিনিটের সময় দিচ্ছে না বলতেছে চলে যান কতটা পরিবার ছিল এরপরে আমাদের এখানে 200 পরিবারের উপরে আছে এখানে 200 পরিবারের উপরে আছে সবই আমাদের আত্মীয়স্বজন সবাই আমাদের মানে নিজের মানুষ বাতিজা চাচা এইগুলা ফুফুরগারের ভাই খালারগার ভাই মামুরগার ভাই সবাই আমরা আপনাদের নিজস্ব আপনারা 7 জন মানে 7 জন বাদী ছিলেন মামলা হ্যাঁ 7 জন বাদী ছিলাম এখানে আপনারা রায়ও পেয়েছেন রায়ও পাইছি আমরা রায়ের কাগজ আছে আপনাদের আমাদের কাছে রায়ের কাগজ আছে তারা আপিল তো করছে আপিল এখন আপিল তারা কি আপিল করছেন হ্যাঁ আপিল করছে তারা আপিলের কাগজ আমরা সব কিছু আছে আমাদের সবগুলো আছে কিন্তু তারা আপিল কি সুপ্রিম কোর্টে করছে নাকি মানে সুপ্রিম হাইকোর্টে আর রায় পাইছি না আমরা মানে হাইকোর্টে রায় পাওয়ার পরে সুপ্রিম কোর্টে আমাদের রায় বহাল করে এই আবার নিম্ন আদালতে পূর্ণ তদন্ত লাগে আর কি দিছে এটা মানে পুনরায় তদন্ত করা লাগে এটা দিছে এখন তো আপনাদের মামলা চলবে নাকি হ্যাঁ চলতেছে আমাদের মামলা চলবে এখন তারা আমাদের মামলা চলাকালীন সত্ত্বেও আমাদের এই যে তারা আমাদের উচ্ছেদ করে এই যে বেড়া ছাড়া দিয়ে দিতেছে এই যে বেড়াগুলো দিয়ে দিতেছে ওই যে বেড়া এগুলো দিয়ে দিতেছে আমাদের মালও বাইর করতে দিচ্ছে না যে বলতেছে যে তোমাদের মালও বাইর করতে পারবে না ওই যে আমাদের মানে খুবই তাড়াহুড়া দিচ্ছে আমরা কালকে থেকে মানে এত দোকান বাড়ি সব কিছু নিয়ে আমরা কিভাবে যাইবো কিভাবে আমরা নিব মানুষ দিয়ে আমরা পারতেছি না মানে নেওয়ার মতো আর আমরা মানুষ দিয়ে তো টাকা পয়সা নেই আমরা এখন যদি আপনারা আপনাদের জায়গা দাবি করেন তো আপনারা আইনি ব্যবস্থা নিতে হবে আইনের ঊর্ধ্বে তো কেউ না হ্যাঁ ঠিক আছে আইনের ব্যবস্থা নেবেন ধন্যবাদ আপনাদের কত কেয়ার জায়গা এখানে 54 কে জায়গা 54 কেয়ার জায়গা কতদিন থেকে মামলা চলতেছে মামলা চলতেছে প্রায় 30 বছর 30 বছর থেকে 30 বছর থেকে মামলা চলতেছে আপনারা বসবাস করেন কত বছর থেকে প্রায় 40-50 মিনিট আপনাদের তো কাগজগুলো সবই আছে হ্যাঁ আমাদের সব আছে আমরা জন্মাই এখানে আমাদের সব আছে সব কিছু আছে। দাদা আমার বাবাও মারা গেছে আমার দাদাও মারা আমার দাদা বাবা সব এখানে আছে এখানে ছিলেন হ্যাঁ আমার দাদাও মারা গেছে জায়গার উপরে আমার বাবাও মারা গেছে বর্তমানে আমরাও আছি আমাদের বাইরে তো বয়স 35 থেকে 40 বছর হয়ে গেছে এই পর্যন্ত আছি এই আমরা সব এখানে সংগ্রামের পর থেকে এখানে আমরা বর্তমানে আছি সবাই আপনারা নিজেরাই হ্যাঁ আমরা সবাই নিজেরাই আচ্ছা এখানে কবর আছে না গুরুস্থান আছে এই যে গুরুস্থানটা আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে আছি যেখানে হোস্টেল ছিল বা অনেক পরিবার ছিল বাড়িঘর ছিল সেগুলো এখন আর নেই এখানে কারণ হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই একটু পরে ফোন দিই আমি এয়ারপোর্টের একটা লাইভও তো যাই হোক প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি লাইভ দিচ্ছি যে লাইভ থেকে আমরা শুনে আসলাম বা বুঝে আসলাম যে তারা দাবি করছেন যে তাদের জায়গা এবং এয়ারপোর্ট তারা দাবি করছেন তাদের এবং মামলা হাইকোর্টে রয়েছে এবং মামলা চলাকালীন অবস্থায় তারা রায়ও পেয়েছেন এটা বলছেন তারা তবে যতটুকু আইনের ভিতরে থেকে করা যায় ততটুকু অবশ্যই তারা করবেন আমরা এটা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে আজকে যে এয়ারপোর্টের গেটের সম্মুখে বিশাল প্রায় 54 কেয়ার জায়গা জুড়েই কিন্তু রয়েছে বিশাল একটি প্লট যেখানে বসবাস করতেন অনেক পরিবার এবং এখানে ছিল অনেক কফি হাউস বা স্টলগুলো সেগুলো আসলে এখন আর নেই সেগুলো এখন ভেঙে দেওয়া হয়েছে আইনিভাবে আমরা আজকে এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার মূল কারণ হচ্ছে যে এই জায়গার যে জটলা আছে সেটা বিষয়ে আপনারা হয়তো অনেকটা অবগত হয়েছেন বা আপনারা শুনেছেন যে এখানে যারা ছিলেন তারা 7 জন বাদী আছেন মামলার
এবং মামলা এখনও হাইকোর্টে রয়েছে, চলছে, এবং তারাও বলছেন যে একটি রায় তারা পেয়েছেন, এরপরেও তাদের এটা ভাঙা হয়েছে কেন তারা কিছুই বুঝতে পারতেছেন না। তো আমাদের বিষয়টি হচ্ছে যে এটা ভেঙে ফেলা হয়েছে, যারা এখানে আসবেন ঘুরবেন তারা এসে আর কোনো লাভ নেই। প্রতি শুক্রবারেই কিন্তু এখানে অনেক জ্যাম থাকে, এবং সম্ভবত গতকাল শুক্রবার ছিল, অনেক জ্যাম ছিল, সেই সময় অনেক মানুষ ছিলেন। তো সেই সময় কিন্তু এটা ভাঙা হয়েছে। আমরা একদম এয়ারপোর্টের গেইটেই চলে আসছি, বা একদম গেইটে আছি। 54 কেয়ার জায়গা নিয়ে কিন্তু এই ঝামেলাটা শুরু হয়েছে। আজও দেখলাম আমরা যে এখনও হয়তো তাদের আইনিভাবে যেটা করার তারা এখনও অব্যাহত রেখেছেন। ভিতরে অনেক পরিবার ছিল, অনেকগুলো পরিবার ছিল না, এখনও ভাঙে। প্রায় 100 থেকে 200 মানুষ কিন্তু এখানে বিভিন্ন পরিবারে বসবাস করছিলেন, এবং তো তাদের দাবি হচ্ছে এটা হঠাৎ করে এটা করার কারণে। অনেকে বলছেন নোটিশ দিয়েছেন, আর অনেকে বলছেন নোটিশ দেন নাই। তো এভাবেই দাবি জানানো হচ্ছে। হ্যাঁ, গ্র্যান্ড সিলেট 5 স্টারের অপোজিট সাইড, মানে উল্টো সাইড দিকেই এটা এই জায়গাগুলো প্রায় 54 কেয়ার জায়গা। এটা হচ্ছে এয়ারপোর্টের গেটের সম্মুখেই কিন্তু আমরা একদম আছি। এই যে এয়ারপোর্টের গেটের মানে প্রধান রাস্তা হচ্ছে এটা। এই হচ্ছে এয়ারপোর্ট গেটের প্রধান রাস্তা, এই রাস্তাতেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে, প্রধান গেট। যদিও আপনারা জানেন যে এর আগে সরকারি যে জায়গাগুলো আছে এয়ারপোর্টের সম্মুখে যে দোকানপাট ছিল রাস্তার পাশে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। কিন্তু আজ যেটা করা হলো সেটা এখানে বিশাল জায়গা, যেখানে 54 কেয়ার জায়গা রয়েছে, তাদের নিজেদের হোস্টেল ছিল, টোল ছিল, এবং নিজেদের বাড়িঘর ছিল। হঠাৎ করে গতকাল এটা অভিযান চালানো হয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে, এবং এখনও সেই ভাঙার কাজ চলতেছে। অনেক পরিজন ছিলেন এখানে, এবং মামলাও চলছে সেটা হাইকোর্টে। এই হচ্ছে মূল বিষয়টি। এখন তারা তাদের যে মালামাল আছে, এই মালামালগুলো তারা নিচ্ছেন। এই যে দেখেন, এখানে একটি বিশাল 5 স্টার আছে, যার বিপরীত সাইটেও কিন্তু বিশাল এই সমস্যাটা। কারণ বিপরীত সাইটের যে বিশাল জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো নিয়েই কিন্তু এই ঝামেলা। এটা হচ্ছে গ্র্যান্ড সিলেট 5 স্টার। এই 5 স্টারের সাথেই কিন্তু আমরা 5 স্টারের পাশে আছি। এখানে অনেক ঘুরতে আসছেন, ছবি নিচ্ছেন এই জায়গাতে। ঠিক বিপরীতে, ঠিক বিপরীতে কিন্তু এই জায়গাটা দেখছেন। হ্যাঁ, মেন শহর থেকে 8 কিলোমিটার দূরে এটা। উত্তরের দিকে এয়ারপোর্ট, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। এই দেখেন, এই যে 8 কিলোমিটার লেখা আছে সিলেট শহর থেকে। গ্র্যান্ড সিলেটের একদম পাশেই কিন্তু আমরা আছি, 5 স্টারের পাশে। এখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে 5 স্টার। 5 স্টার হোটেল এটা হয়ে গেছে এখন একটা পর্যটন স্পটের মতো। 5 স্টারে কি ছবি চলতেছে? কোন ছবি চলতেছে এখন? এখানে আসলে 5 স্টার হোটেলে একটি সিনেমা হলও করা হয়েছে, যেখানে হাওয়া ছবি চলছিল। আপনারা দেখেন, আজকেও মনে হয় যে কোনো একটা সিনেমা চলতেছে, যার ফলে এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা দেখেন, চমৎকার। কেথা খবর? এই ঠিক গেটের ঠিক উল্টো সাইড
যেটা আমরা সামনের দিক দেখাচ্ছি রুটের এই পাশে কিন্তু এই বিশাল এই জায়গা অবস্থা শেষ। এই জায়গাটা কিন্তু এয়ারপোর্টের অধীনেই বা এয়ারপোর্টের জায়গা হিসেবে তারা দাবি করছেন এবং যারা মালিকানা ছিল তারা কিন্তু কথা বলেছেন, তারা বলেছেন যে এটা নিয়ে মামলা চলতেছে হাইকোর্টে এবং মামলায় রায়ও তারা পেয়েছেন। এরপরও গতকাল শুক্রবার এসে তাদের উপরে এই অভিযান চালানো হয়েছে। পর্যটন নগরী সিলেটে স্বাগতম। এখানে দেখেন অনেক এই যে রাস্তাটা আছে এই রাস্তার এখানে দেওয়া আছে অনেক জায়গার স্পটের নাম। সিলেট এয়ারপোর্ট সড়ক, এয়ারপোর্ট থেকে 8 কিলোমিটারের মাথায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। গ্র্যান্ড সিলেট 5 স্টার, সরি আম্বরখানা থেকে সিলেট আম্বরখানা থেকে মানে বিমানবন্দর 1 কিলোমিটার, আমরা আছি 8 কিলোমিটারের মাথায়। মানে সিলেট আম্বরখানা থেকে বিমানবন্দর হচ্ছে 9 কিলোমিটার, এখান থেকে আর 1 কিলোমিটার বাকি আছে এই সামনের দিকে। তো যাই হোক, সামনে বিমানবন্দর আর বিমানবন্দরের জায়গায় এটা তারা বলছেন, এটা বলেই কিন্তু এই অভিযান। প্রায় 54 কেয়ার জায়গা, অনেক পরিবারও কিন্তু বসবাস করতেন, এখন আর এখানে কোনো পরিবারও থাকতে পারছেন না, সব ভেঙে দিয়েছে। এখন শুধু মালামাল নিয়ে যাওয়ায় ব্যস্ত তারা। তাদের স্টলের অনেক মালামাল আছে, ঘর বাড়ির অনেক মালামাল আছে, সেগুলোই তারা এখন নিয়ে যাচ্ছেন। এই দেখেন বিশাল জায়গার একটা ফ্ল্যাট, যেখানে রয়েছে 54 কেয়ার জায়গা। হ্যাঁ, শালিটিগড় থেকে হয়তো 14 কিলোমিটার হবে, কারণ এখানে 9 কিলোমিটার, ওদিকে হয়তো আরও 14ই হবে। ভিতরে যে অনেক বাড়িঘর ছিল, কোনো বাড়িঘর আর নেই। তবে বিশেষ করে এই জায়গাটা গত কয়েক বছর থেকে এখানে মানুষের সময় কাটানোর একটা আস্তানা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে অনেক এসে ভিড় করতেন এবং বিশেষ করে শুক্রবারে অনেক বেশি থাকতো মানুষ, যার ফলে এখন আর এখানে আর মানুষে ভিড় করতে পারবে না। এদিকে এখানে কি কোনো সিনেমা চলতেছে না? কোনটা? পরাণ, হাওয়া। আর আজকে কাল থেকে মানে পরাণ লাগছে? আচ্ছা আচ্ছা, এই যে আজকে থেকে পরাণ ছবি চলতেছে, পরাণের পরাণ রে, রাজের ছবি, রাজ এবং মিমের ছবি। এই পরাণ ছবি, হ্যাঁ 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 বিকাল 3টা, হ্যাঁ, সন্ধ্যা 6টা, বিকেল 3টায় আর একটা সন্ধ্যা 6টায়, মানে প্রতিদিন 2টা শো হয় না? হ্যাঁ টিকিট হচ্ছে 400 টাকা, আর ফার্স্ট ক্লাস যেটা ভিআইপি হ্যাঁ, হচ্ছে 500। 400 আর 500 টাকা টিকিট। আর দেখেন অনেক পরিবার পরিজন নিয়ে পরাণ দেখতে এসেছেন। 400 এবং 500 টাকা হচ্ছে টিকিটের মূল্য। এখানে গ্র্যান্ড সিলেট এয়ারপোর্ট গেটের পাশেই কিন্তু হ্যাঁ, বহুত দিন পরে দেখা হইল। কি অবস্থা, ভালো আছেন? তো যাই হোক, প্রিয় দর্শক, অনেকেই আসছেন ছবি দেখতে, ছবি দেখার ভিড় চলছে এখানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। অবশ্যই আপনারা সাথে থাকেন, উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা আজকে এয়ারপোর্টের যে স্টলগুলো ছিল সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমরা যতটুকু জানলাম যে এখানে মালিকানাধীন জায়গা অনেকে দাবি করছেন, আর অনেকে দাবি করছেন এয়ারপোর্টের জায়গা, যা এয়ারপোর্টের জায়গা হিসেবে তারা এটাকে ভেঙে দিয়েছেন এবং তারা অভিযান চালিয়ে উদ্ধার করছেন এই জায়গাটি। এবং হাইকোর্টে ইতিমধ্যে মামলাও রয়েছে, মামলা চলমান আছে। এটা আমরা তাদের বক্তব্য আমরা জানলাম। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। ধন্যবাদ।
হুম